वेलकम बैक टू अनदर मिनी ब्लग। तो আমরা বেরোচ্ছিলাম আজকে তারাপীঠের উদ্দেশ্যে, দাদা বৌদি মেয়ে আমি আর পাপাই। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। চলো যেতে যেতে দেখা হবে, তো কথা হবে। ঠিক আছে, এই যে সবাই দেখো মালপত্র ওঠানো হচ্ছে। তো এবার আমরা বেরোনোর উদ্দেশ্যে। এখন 12:30টার মতো বাজে। তখন আমরা সবে পার করছিলাম সায়েন্স সিটি। তারপরে উঠবো মা ফ্লাইওভার ধরে যাব, যেহেতু বর্ধমান ধরে রোড দিয়ে যাব, সেই জন্য মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম। তো তখন যেতে যেতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, গানও শুনছিলাম, ভাল লাগছিল বেশ। অনেক দিন পর আবার বেরিয়েছি, লাস্ট গেছিলাম ডুয়ার্সে, আবার এখন যাচ্ছি তারাপীঠে। বেশ ভাল লাগছে, আর মার কাছে যাচ্ছি, মনটা পুরো শান্তি হয়ে যায়। তো তারপর দেখো আমরা এখন নেমে গেছি এই নবান্ন হোটেলের এখানে নেমে গেছি। তো এখন খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। চলে আয়, তুই কেন এত লেট করছিস? ও এখন জুতো পরছে, জুতোটা পরে নি তারপর। আচ্ছা চলে আয়। বসে গেছি ভেতরে এবার টেবিলে। ওরা এখনো পর্যন্ত আসেনি, তোরা আসুক। এসেছে, দুজনে কোথায় বসবে খুঁজে পাচ্ছে না। আচ্ছা বলো তোমরা কোথায় বসবে? বৌদিরাও চলে এসছে। আচ্ছা কোথায় বসবে বুঝতে পারছি না, বলো। এখন বসেছি সবাই মিলে এসে, তখনও কিছু অর্ডার করা হয়নি। তারপরে সবাই ডিসিশন নিয়ে কে কি খাবে সেই বলে অর্ডার করা হলো। তো যেহেতু দুপুরবেলা ছিল সেই জন্য সবাই তো ভাতই খাবে, তো তাই থালি অর্ডার করা হয়েছিল। তার সাথে কিছু সাইড ডিশও ছিল। আর ওখানকার খাবার কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর 4টেই থালি নেওয়া হয়েছিল। ছোট একজন বাচ্চা ছিল, সেই জন্য ওর তো সেরকমভাবে একটা থালি নিলে তো হবে না। তো আমরা ওদের থেকে একটু শেয়ার করে নিয়েছিলাম ভাত। তো সবাই মিলেই হয়ে গেছিল। আর খাওয়া দাওয়া কিন্তু ওখানকার সত্যিই খুব সুন্দর। তোমাদেরকে ডিটেলসটা দেবো, তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর পমফ্লেট মাছ নেওয়া হয়েছিল, খুব টেস্টি ছিল। আর থালির মধ্যে ছিল ডাল, পটল, আলু দিয়ে একটা তরকারি ছিল, শুক্তো ছিল, আর ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়, স্যালাড, আর একটা ভাজা, আর ভাত। তার সাথে সাইড ডিশগুলো ছিল। হান্ডি মটন নিয়েছিলাম, আর দাদা চিংড়ি মাছ ছাড়া তো চলে না, সেই জন্য দাদা নিয়েছিল ওই ডাব চিংড়ি। কিন্তু আমরা সবাই ভাগ বসিয়েছি, দাদা তো একা অত খেতে পারবে না, তো আমরা সবাই মিলেই খেয়েছি। কিন্তু পাপাই চিংড়ি মাছ যেহেতু খায় না, ও খায়নি। আর চিংড়ি মাছ ছোট হলে কি হবে, চিংড়ি মাছের কিন্তু দারুণ টেস্ট ছিল। আর ওই হান্ডিটার থেকে, হান্ডি মটনের থেকে কিন্তু চিংড়ি মাছটা সব থেকে বেশি টেস্ট ছিল। হান্ডিটার মধ্যে কি করেছিল ওরা, ক্যাপসিকাম দিয়ে দিয়েছিল, সেই জন্য খুব একটা টেস্টি লাগছিল না। যেহেতু ওই ক্যাপসিকামটা পড়ে গেছে, পুরো টেস্টটা ক্যাপসিকামটা নিয়ে নিয়েছিল। তো যাই হোক, ওটা ওরকমভাবে খেয়েছি। সব থেকে ভালো খেয়েছিলাম চিংড়ি মাছটা। সাইজে দেখো একদম ছোট, কিন্তু খেতে কিন্তু অথেন্টিক হয়েছিল। বেশ দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলাটা। আর এই হান্ডিটা খোলার পরে দেখো, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু খেতে খুব একটা ভালো নয়। যতটা সুন্দর দেখতে, ভিতরটা একদমই মানে ভালো নয়, একদম সিম্পল, তেল মশলা কিচ্ছু নেই খাবার দাবারে। প্রত্যেকটা খাবার দাবার খুব সিম্পল ছিল, কিন্তু এই রকম মানে টেস্টটা এইরকম। যেহেতু ওর মধ্যে ক্যাপসিকামটা পড়ে গেছে, সেই জন্য টেস্টটা এরকম। আর দেখো ভাত দিয়ে মাখিয়ে মটন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। আর দেখতেও দেখো মটনের ভেতরটা এতটা সফট ছিল না, খুব সুন্দর সফট ছিল। টেস্টটা কিন্তু একটু খারাপ হলেও খেয়েছি কিন্তু জমিয়ে। তো যাই হোক, তারপরে দেখতে থাকো। এখানে আবার একটা মঞ্জুনিসও আছে, তো তোমরা খাওয়া দাওয়া করে সেই মঞ্জুনিসে আবার কেকও খেতে পারবে। আর ধাবাটা হচ্ছে নবান্ন, দেখে নাও। এখানে আশা করি রুমও পাওয়া যায়, তো এই কন্ট্যাক্টটাতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। পুরো ডিটেলসটাই এখানে দেওয়া রইল। এই টাকা উপরে টাকা, এই দেখ বিস্কুট খাবি? এই না বিস্কুট নে, বিস্কুট। লাঞ্চ কমপ্লিট
কমপ্লিট করে বেরিয়ে গেছি ধাবা থেকে। তো এবার আমরা তারাপীঠে যাব। প্রায় কলকাতা থেকে 50 কিলোমিটার চলে এসছি, অনেকটা এগিয়ে। এখনও তো অনেকটা না, কলকাতা থেকে প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি। তো এবার যেতে হবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এবার গাড়িতে উঠবো, সবাই মিলে রওনা দেব। তো চলো এবার গাড়িতে উঠছি, তোমরা দেখো, সাথে থাকো। তারাপীঠে যাচ্ছি এইটা বর্ধমান রোড ধরে, আর রোডটা খুব সুন্দর লাগছিল, রোদটাও পড়েছিল আর এত ফাঁকা ছিল যাওয়ার সময়, তাই জন্য দাদা কখনো 120 আবার 140ও গাড়ি উঠিয়েছিল। বেশ মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। দেখো এখানে কাটাতে বোঝা যাচ্ছে 120-র আশেপাশেই। পরে কিছুক্ষণের মধ্যেই, তখন বাজে 5টার মতো, তখন বোলপুরের রাস্তায় আমরা ঢুকে গেছিলাম। পুরো গ্রামের দৃশ্য, মাটির ঘরবাড়ি, কত সুন্দর নয়, অপূর্ব একটা দৃশ্য। গাড়ি চালানো হয়েছে, দাদাও গাড়ি চালিয়ে একটু টায়ার্ড লাগছে, বৌদিরও একটু টায়ার্ড, ঘুম ঘুম ভাব সবাই, আর একটু ঝিমলি। এই যে চা খেতে নেমে গেছি আমরা। রোডটা দেখে নাও, দাদা চলে আসো, দাদাও টায়ার্ড। কি অপূর্ব একটা দৃশ্য। এই যে এইগুলো তিল, দেখো দেখো দেখো, এটা তিল। পাকলে তিল হয়, কাঁচা আছে। একটু পাকলে কাটবে, নিয়ে জাঁক দেবে, তারপরে ঝরে ঝরে পড়বে। একটু হাসেন, থ্যাংক ইউ। বলো কি বলছো, তোমার বক্তৃতা দাও। বোলপুর থেকে একটু আগেই চা খেতে দাঁড়িয়ে গেলাম। দুধ চা, খাবার চা, এখানে ঘন দুধের চা পাওয়া যায়। দাদা খুব ভালো করে চা বানিয়ে দিল। অনেকটা আসার পর প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি, তো কি করব, এখনো 40-45 কিলোমিটার প্রায় যাওয়ার আছে। তো যাই ধীরে ধীরে। ওরা একটু টি ব্রেক নিতে নেমেছিল, তারপরে এই পাশেই একটা কি তিল ফুল হয়েছে, তো সেখানে ওরা গেছিল। আমি গাড়িতেই ছিলাম, যেহেতু ভাল লাগছে না, এতটা রাস্তায় এসেছি, তাই জন্য একটু বসেছিলাম। তো এখন একটু বেরিয়েছি, বেশ ভাল লাগছে। তো ওরা চা খাচ্ছে, যেহেতু আমি চা খাই না, ওরাই খাচ্ছে। তো আমি পরে কিছু না হয় খাবো বিকেলের দিকে, আর একটু বিকেল হোক, সন্ধে সন্ধে হোক, তো তারপর। লক্ষ্মীর গন্ধ পাচ্ছে। আমাদেরকে তোল। হ্যাঁ, তুমি যাও ওর দিকে একটু। এই সেই বিশ্ববিখ্যাত রোড, যেই রোডটা দিয়ে নাকি শুনেছি একটা লরিও চলে যায়, এমন মাপের করেই বানিয়েছে। রাস্তাটা তো একদমই ভালো না, এবড়ো খেবড়ো। তো এখান দিয়ে যাওয়ার সময় খুব সাবধানে যেতে হবে, কারণ যদি একটু এদিক থেকে ওই দিক হয়ে যায় তাহলেই গাড়ি ক্র্যাশ তো পড়বেই। সেই জন্য প্রচণ্ড সাবধানে যাওয়া উচিত এই রোড দিয়ে। তারাপীঠে পৌঁছে গেছি। পৌঁছেই হোটেল খুঁজছিলাম, 2-1 জায়গায় খুঁজেছি, তারপরে এই সাথী হোটেলটা পেয়েছি। সাথী হোটেলটা খুব ভালো, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, একদম রাস্তার ওপরেই, খুব সুন্দর ভিউটা। আবার বারান্দা থেকেও ভিউটা পুরোটা নেওয়া যায়। দেখো, তোমরা দেখতে পাবে বারান্দাটা থেকে পুরো রাস্তাটাই দেখা যায়, বেশ সুন্দর। তো তারপরে এই বাথরুমটাও ছোটোখাটোর মধ্যে সুন্দর, আর আমাদের রুমটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। তারপরে এসেছিলাম এই ঠাকুরের এখানে, বাজার টাজারগুলো বসেছিল,
তারপরে গেছিলাম শ্মশানে। তো শ্মশানটা পুরোটা ঘুরেছি রাত্রিবেলা, আর দোকানগুলো এইখানে দেখেছি যেগুলো বসে মন্দিরের সামনে। ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, ডাল, চিকেন, আলু ভাজা, তারপর রুমে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি রুমে, পা মুখ চোখ ধুয়ে শুয়ে পড়বো। তো তোমাদের সাথে আরও একটু কিছু কথা আছে, তো ঘরে গিয়ে শেয়ার করছি সেটাই। দুজন মিলে নিচে দাদারা আর আমরা ওপরে 3 তলাতে। তো রুমে ঢুকি, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কিছু কথা আছে বলছি। রুমটা খুব সুন্দর, বাথরুমটা বেশ বড় সড়ই রয়েছে আমাদেরটা, এই দেখো। আর এখানে একটা সোফা রয়েছে, আর এটা টিভি, একদম সিম্পল। আর এটা হচ্ছে বাইরেটা, মানে বারান্দা। এই যে ভিউটা, পুরো রাস্তার ভিউটাই দেখা যাবে। হোটেলটার নাম হচ্ছে সাথী। আর যদি তোমাদের কোনো ডিটেলস নেওয়ার থাকে আমাকে কমেন্ট করো, পুরোটা আমি বলে দেবো কমেন্টসে। সারা দিন পর এত জার্নি করে এসেছি, ফাইনালি এসে পৌঁছেছি। এখন পুরোটা ফ্রেশ হব। তো ফ্রেশ হওয়ার পরে লাঞ্চ ডিনার সবটাই বাইরে থেকেই করা হয়েছিল। তো সমস্ত কমপ্লিট করে আজকে স্টে করব, কালকে পুজো দেবো। তো পুজো দিয়ে শান্তিনিকেতনে যাওয়ার কথা হচ্ছে, দেখি এখন কি করা যায়। শান্তিনিকেতনে অবশ্যই যাব, ওখানেও একটু ঘুরবো, যেহেতু 2 দিনের ট্যুরে এসছি। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। শান্তিনিকেতনের ব্লগ আর তারাপীঠের ব্লগ দুটোই নিয়ে। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর হ্যাঁ, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাকে সাপোর্ট করো কিন্তু সবাই। তো আজকের মতো এতটুকুই, চলো টাটা।